করি তাহলে আমার একটা বিপিএম পিপিএন পাওয়া যাবে বা ওই বিপিএন পিপিএন নিয়ে সে হয়তো বা ঢাকায় আসতে পারবে। এই যে একটা চক্র, একটা যে ভিসাস একটা দুষ্ট চক্র, এটা তো সব জায়গায় ছিল। এবং আমরা এই আমাদের যে ছেলে মেয়েরা যারা দাঁড়িয়ে থেকে এই স্বৈরাচারের পতনটা ঘটালো এই এত রক্তের বিনিময়ে, তাদেরকে তো স্যালুট করা উচিত। এরকম একটা মহৎ আন্দোলন আপনি পুরো সাউথ এশিয়ায় দেখেন তো একটা পান্তা না। পুরো সাউথে আমি পাকিস্তানের হিস্ট্রি আমার মুখস্থ, নেপালের হিস্ট্রি আমার মুখস্থ, ভুটান, মালদ্বীপ, সেগুলো তো গোনাই ধরলাম না। এরকম তো ইতিহাস মানে সিভিল প্রোটেস্ট আপনি ইন্ডিয়াতেও না। ইন্ডিয়াতে অনেক রায়ট আছে। রায়টে আপনি 84 সালে শিখদের রায়টে প্রচুর লোক মারা গেছে, বা গুজরাটের রায়টে প্রচুর মুসলমান মারা গেছে। তো এটা তো রায়ট। এখানে আপনি সিভিলিয়ান একটা বাচ্চা ছেলে মেয়ে, যা 13%, ইউএনই বলছে 1400 জন মারা গেছে, তার 13% হচ্ছে শিশু। কি ভয়াবহ একটা মানে মানে কিলিং! এটা তো চিন্তা করা যায় না। এটা শ্রীলঙ্কাতেও কিলিং হয়েছে, কিন্তু এটা ছিল সিভিল ওয়ার, তামিলদের সাথে মেইন গভর্নমেন্টের একটা সিভিল ওয়ার। বাংলাদেশের এটা আপনারা যারা ইতিহাস পড়েন, উনি ইতিহাসের ছাত্র, আপনারা দেখবেন, এটা মিলিয়ে দেখবেন, আশেপাশের কোনো দেশে এরকম মানে এইরকম সিভিলিয়ান পপুলেশনের উপরে বর্বরভাবে পুলিশ কোনো এইভাবে বা সিকিউরিটি ফোর্স এরকম অত্যাচার করেছে, মানে এরকম কিলিং করেছে কিনা আপনি পাবেন না। সাউথ এশিয়ায় নাই, বার্মাতে পেতে পারেন, বাট সাউথ এশিয়ায় এইটা একটা ইউনিক ঘটনা। তা আমাদের অ্যাকচুয়ালি সবগুলো এই যে আমাদের যেগুলো কিলিং হলো, যেগুলো যারা আহত হলেন, আপনি দেখেন 400-500 ছেলে তারা আইসাইট হারিয়েছে, সারা জীবন তারা চোখে দেখবে না।